এখন পাঁচ ধরছিল ভাই আপনারা আমার লাগে এই কাজ করেন না, আপনার ছোট বোনের মতন, কিন্তু আর আমার এইটা মানে নেই, আমার লাগে এই অত্যাচার করছেন। ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার এই নারী। তার স্বামীকে আটকে নির্যাতন চালিয়ে অর্থ আদায়ের জন্য ডেকে নিয়ে তাকে নির্যাতন করা হয়। 2-3 জন মারছে আর একজন ভিডিও করছে, ভিডিও করে মনে করেন ফেসবুকে চাইরা দিচ্ছে। এর আগে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা আলোচিত হয় দেশ জুড়ে। ভুক্তভোগী নারীকে পরিবারের সামনেই বিবস্ত্র অবস্থায় ভিডিও করা হয়, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি এলাকা ছাড়ারও চেষ্টা করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো আমরা দেখতে পেলাম সেটা অত্যন্ত হৃদয় বিদারক, এবং এইভাবে মানে ঘটনাটা আমাদের সংখ্যালঘুদের জন্য সত্যি অত্যন্ত দুঃখজনক, এবং আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আরও পড়ে যাচ্ছি দিনে দিনে। কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারী ধর্ষণের অভিযোগ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং একটি মানবাধিকার সংস্থা জানাচ্ছে এই কুমিল্লাতে গত 3 মাসেই 12টি ধর্ষণের ঘটনার অভিযোগ এসেছে। বাংলাদেশে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার সাম্প্রতিক ঘটনাগুলো উদ্বেগজনক বলছেন মানবাধিকার কর্মীরা। খুবই উদ্বেগজনক। ধর্ষণের চিত্র, নারী নির্যাতনের চিত্র সার্বিকভাবে বেড়ে চলছে। আমাদের উদ্বেগটা এটাই, রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ছে না। মানবাধিকার নিয়ে কাজ করা একাধিক সংগঠনের হিসেবে ধর্ষণের সংখ্যা বাড়ছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের 401টি ধর্ষণের ঘটনা ঘটেছিল। 2025 সালের 6 মাসেই এই সংখ্যা 400 ছাড়িয়ে গেছে। এছাড়া বছরের প্রথম 6 মাসে ধর্ষণ চেষ্টাও হয়েছে 150-র বেশি। কিন্তু এই যে 1 বছরের রিপোর্ট যে বের হয়েছে বিভিন্ন মানবাধিকার সেখানে দেখবেন খুবই ভয়াবহ অবস্থা। গত এক মাসের যেই ধর্ষণ যে ঘটনাগুলো ঘটছে, এটা কি চিন্তা করতে পারেন কোনোদিন ছিল? ততএব এগুলো খালি ধর্ষণ না, বিভিন্ন ধরনের অপরাধ, এবং অপরাধের মাত্রা এমনভাবে বেড়ে গেছে যে এখানে এটাকে সামাল কিভাবে দিবে সেটা আমার কাছে কিন্তু খুবই সন্দেহ লাগে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পরিসংখ্যানে গত আগস্টের পর 11 মাসে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের 780টি ঘটনা ঘটেছে। এর মধ্যে 558টি ঘটনাই 2025 সালের। প্রশ্ন হলো, ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন? কি বলছেন মানবাধিকার কর্মীরা? কালেকটিভ এফোর্ট দরকার, উদ্যোগ দরকার, সেই জিনিসটা পরিলক্ষিত হচ্ছে না, যার ফলে যারা এগুলো করছে তারা কোনো ভয় পাচ্ছে না। ভয় পাইলে তো তারা ভিডিও করবে না, ভিডিও করে ছেড়ে দিবে না। মেয়েকে একটা লাথি মারলো, লঞ্চের মধ্যে একটা মেয়েকে মারলো বেল্ট দিয়ে, তারপরে ধরেন মানুষের ওড়না টেনে ঠিক করে দিতেছে, তাকে আবার ফুলের মালা দিয়ে বরণ করতেছে। এই যে ওড়না ধরে টানা, ঘটনাগুলো মনে হচ্ছে আমরা কোন একটা দেশে, কোন হিংস্র একটা জঙ্গলে বাস করছি। তো এই জায়গাগুলো তো যত অপরাধকে যে ইগনোর করব, ঘটনাগুলোকে যখন এটাকে অ্যাড্রেস না করব, তখনই তো অপরাধটা বাড়তেই থাকবে। ভোলা ও কুমিল্লায় ধর্ষণের 2টি ঘটনায় অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়েও বিতর্ক হয়েছে। ভোলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠায় বিএনপির ছাত্র ও শ্রমিক সংগঠন মিলিয়ে 3 জনকে বহিষ্কার করেছে। বাংলাদেশে 5ই আগস্টের পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো হচ্ছে। জুলাই অভ্যুত্থানে সর্বস্তরে নারীর উপস্থিতি ছিল উল্লেখ করার মতো, কিন্তু পরবর্তী সময়ে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, সহিংসতা ও ধর্ষণের ঘটনা বৃদ্ধিতে মানবাধিকার কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। কোনো দল কিন্তু পার পাবে না, সব দল একই রকম অপরাধ সবাই করছে। পলিটিক্যাল পার্টিরা যারা ভোট চান তাদের মুখ থেকেও চাই, ছাত্র জনতা তাদের মুখ থেকেও শুনতে চায় তারা কিভাবে এই জায়গাটা নিয়ন্ত্রণ করবে এবং কিভাবে তারা লোকাল কমিউনিটির মাধ্যমে প্রতি এলাকা ভিত্তিক কাজগুলো করবে। দলবদ্ধভাবে ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং, নিরাপত্তাহীনতা, এগুলো নিয়ে তো ভোকাল হবে, কথা বলবে। তারা তো রেগুলার কথা বলতে হবে এগুলো নিয়ে, খালি এক্সিকিউশনের ব্যাপার না। সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাদের তো নেতৃত্ব দিতে হবে। ভিজিট করবে, কোনো একটা ঘটনা, কোনো একজন গেল, আপনি বলেন মুরাদনগরে কোনো একটা উপদেষ্টা গেল। কুমিল্লার ঘটনায় 5 জন এবং ভোলার ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নারী নির্যাতন এবং ধর্ষণের মতো ঘটনার ক্ষেত্রে সরকারের কঠোর অবস্থান রয়েছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু বাস্তব পরিস্থিতি সামনে এনে নারী ও মানবাধিকার সংগঠনগুলো বলছে তারা সন্তুষ্ট হতে পারছেন না। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।